যুবক উপরের দিকে তাকাইতেছে আর দৌড়াইতেছে, বন্ধুরা কইতেছে পড়বি আর মরবি। আমিও জানি এরম দৌড়াইলে পড়মু আর মরমু, কিন্তু কর্মু কি দেখতে তো আছে। জিজ্ঞাসা করছে কি দেখোস? একটুই তো আগেই তো ঘুমে দেখলাম, এখন তো বাস্তবে দেখতেছি। রোজা রাইখা ঘুমায় গেছিলাম, সকালে দেখলাম জান্নাতের বাগান ফুলে আর ফলে ভরা, সোনার গাছে ফল, রূপার গাছে ফল, আর সোনার লতায় ফুল, ঝর্ণা প্রবাহমান মিষ্টি পানির। মেয়েরা পানি ভরতেছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলা দেওয়ার ক্ষমতা রাখে না। আমিও পাগলে আর ছুটা কাছে চলে গেলাম। সবাই বলতে শুরু করলো আয়নার জামাই আসছে, স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? অট্ট হাসি দিয়া বললো আমরা কোথায়, ওটা তো আরো আগে, আমরা তো তার দাসী, সেবক, সেবিকা, আমরা তো তার জন্য পানি বুড়া নিতে আসছি। তো বলে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ছুটলাম সামনের দিকে, যা দেখলাম দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান। এটা ছিল মিঠা পানির ঝর্ণা, দ্বিতীয়টা ছিল দুধের ঝর্ণা। হয় প্রথমের চেয়ে কোটি গুণ বেশি সুন্দরী মেয়েরা পানি ভরতেছিল, সোনার কলসি, রূপার কলসি, জবরজুদ আর জমরুদ, ইয়াকুত আর মারজান, মুক্তার হীরার কলসি ভরতেছিল। ছুটা গেলাম, সবাই বলল আয়নার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম আয়না কে? বললো আমি কোথায়, আমরা কোথায়, ও তো আরো আগে, আমরা তো তার দাসী। বলে ছুটতে শুরু করলাম। এখন আর হাঁটা মন পায়ে চাইতেছিল না, দৌড়াইতে শুরু করলাম। যা দেখলাম আরেক বাগান, হায় হায়, মধু আর শরাবের ঝর্ণা প্রবাহিতমান। দুই গ্রুপের চেয়ে লক্ষ কোটি গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতেছে। কাছে যখন গেলাম তো আগের মতোই চিৎকার দিল, আয়নার স্বামী চলে আসছে। আমি বললাম আয়না কোথায়? শুধু আয়না আর আয়না? বলছে সে তো আরো আগে, আমরা কোথায়, আমরা তো তার দাসী। বলছে এইবার দৌড়ের গতি আরো বাড়ায় দিলাম। যা দেখলাম আরেকটা বাগান, হীরায় খচিত একটা ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে। তিন গ্রুপের চেয়ে বেশি রূপসী, লক্ষ কোটি গুণ অবর্ণনীয় রূপসী। ভাবলাম এটাই হবে, ঝাঁপ দিয়া গলায় ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল আমি না, আসলটা ভিতরে বসে আছে, ভিতরে। ঝাইকা যখন দেখলাম তো দেখলাম হীরার দোলনায় দোল খাইতেছে। সৃষ্টির বর্ণনার বাহিরে তার হোসন জামাল। আমাকে দেখা মুস্কি মুস্কি হাসতেছিল। বলে নিজেকে ধরে রাখতে পারলাম না, জাপ দিতে চাইলাম। থামায়া বলল ইফতার, রোজার তো তুমি, আজকে ইফতার আমার কাছে হবে। এই জন্যই রাস্তায় দেখা আসছো না, ব্যবস্থা হইতেছে সব তোমার জন্য, ইফতার আমার কাছে হবে, সবর করো, আজকে ইফতার আমার কাছে। একটা চিৎকার দিছে, জমিনে পড়ছে, জান শেষ। আমার যুবককে কে পাগল করতে পারে বাবা দিয়া? যদি ওদের এখানে জান্নাত থাকতো। আমার নারীকে কে করতে পারে ঘরের বাহির, মা বোনদেরকে কে ঘরের বাহির করতে পারে? ওর এইখানে যদি জান্নাত থাকতো। ও যদি জানতো যে আমি ডেলি কয়বার লেহেঙ্গা চেঞ্জ করব, ও জানে না। ডেলি 70 বার মা বোনরা লেহেঙ্গা চেঞ্জ করবে, লেহেঙ্গা কমসে কম 70 বার, উপরে 100 বার, 1000 বারও করতে পারে। এই সুতার লেহেঙ্গা আল্লাহ নূরের থেকে সুতা বানাবে, ওটার থেকে কাপড় বানাবে। কোনো দর্জি শিলাবে না, কোনো সৃষ্টি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা বানাবে। ডিজাইন আল্লাহ নিজে কুদরত দিয়া করবে। এটা ডিজাইন করছে কে? কে? আল্লাহ যদি ডিজাইন না করতো তো 14 তারিখে পিছে পিছে ঘুরতো কেন?
কি মনে হয় বোঝেন না? বুঝছেন? ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, ঠিক না? আবার স্যাকও খায়, একটাও নাই, প্রত্যেক বছর স্যাক খায়, আবার 14 তারিখ এলে মাতাল হয়ে যায়। জিজ্ঞাসা করে হইতে পারে গাড়ি গুড়ি আটকায় দিব, আমিও লোক ফিট করে রাখছি, গাড়ি আটকায় দিলে 999 ফোন করে দিব না। প্রতি বছর স্যাক খায়, তারপরও আবার 14 তারিখ আইলে কি চেহারা তো কয় এরমই, ঠিক না? হ্যাঁ, আমি বলিও না আবার একবার খালিও না, কিন্তু চশমা দুটা আমার ভিতরে একটা লাগানো আছে। আমার চোখে ফাঁকি দেওয়া এত সম্ভব না। তো যেটা বুঝাইতেছিলাম, হায় হায়, এটা কে বানাইছে ডিজাইন? হ্যাঁ, এই জন্যই তো বিষের পেয়ালা চুমুক দিতে দ্বিধা করে না। আছে আছে, এই এলাকায় আছে, বিষ ডক 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 করে পান করে ফেলছে, ঠিক না? এটা ডিজাইন কে করছে? এই জন্য পাওয়া যাবে এই এলাকায় ওড়না গলার ভিতরে ঝুলায় আর ঝুলা গেছে, ওড়না গলায় পেঁচা। আরে নাই এই এলাকায়? হায় হায়, ডিজাইনটা বানাইছে কে? ওই লেহেঙ্গার ডিজাইনও আল্লাহ বানাবে। জানে না তো আমার মা বোন, যুবকরা জানে না ডেলি কয়বার কাপড় চেঞ্জ করবে? ডেলি কমসে কম 70 বার। নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতের মেয়েরা হুরেরা 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না রে? জান্নাতের পুরুষও 120 ফিট লম্বা হবে। হায় হায়, আল্লাহ রসুল বলছে, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে? ঠোঁট তো সবসময় ভিজা থাকে, ঠিক না? ঠিক। চুমা দিলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবেন না, একবারে বলতেছি, ভাবনা চোখ বন্ধ করা হইলেও হইতে পারে, চোখ বন্ধ করার লগলক্তি দেখা ফেলাইতে পারো। আল্লাহ পারে পর্দা সরায়া তুলে দেখা দিতে। যুবক, হইতে পারে তুই এখান থেকে আজকে মাতাল হয়ে যাবি, যে ছাড় বাবা, ছাড় ডাইল, দুনিয়ার